হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বিকেলবেলা ঘুম থেকে উঠে আমার বাইরে খাবার খাওয়ার ভীষণ ইচ্ছা করছিলো আজকে। আর যেহেতু আমার ছেলে ছোটোর কারণে আমি বাইরে যাই না, বাইরে খাবার খেতে ঘরেই আমার জন্য খাবার আনা হয়। আর আজকে তোমাদের দাদা বলে দিয়েছি যে আমি আজকে কাজ থেকে আসতে সন্ধ্যে হয়ে যাবে, তো যদি চাও তো আমার সাথে গিয়ে খেতে পারো সন্ধ্যাবেলা যখন কাজ থেকে বাড়ি আসবো। আর প্রথমে তো আমি ওকে বলে দিয়েছিলাম আমি যাবো না, তারপর ওকে আবার ফোন করে বললাম যে ঠিক আছে আমি যাবো, কারণ মামনি বললো ঠিক আছে তুই যা, আমি সেটাকে ধরবো ফোন। তারপরে সন্ধ্যাবেলাও কাজ থেকে বাড়ি আসার পর আমরা যখন বেরিয়ে গেলাম, আর ও আমাকে বললো যে চলো আজকে তোমাকে আমাদের এখানে সোনামকে শস্যনার মধ্যে ভিতরের মধ্যেই বেস্ট জায়গা মোমো আর ফুচকা খাওয়াবো। মেনটে বেরিয়ে গেলাম আর এত রাস্তা অন্ধকার ভালো করে ক্যামেরায় কিছু দেখাও যাচ্ছে না। যেতে যেতে কিন্তু আমার আগের কথা মনে পড়ে যাচ্ছে, যখন আমার গার্লফ্রেন্ড ছিলাম তখন কিন্তু আমরা এই দিকটাই বেশিরভাগ ঘুরতে আসতাম, যেহেতু এই এই এরিয়ার দিকটা আমার বাড়ির লোক কেউ থাকতো না, ওই জন্যে। আর এই দিকটা থেকে কিন্তু আমরা ফুচকা আইসক্রিম সবই খেতে আসতাম। তো চলো গল্প করতে করতে কিন্তু আমরা এখানে ফুচকার এখানে চলে এসেছি। আর এখানে থেকে এসে দেখি ফুচকার গাড়িটা দেখো কত সুন্দর করে সাজানো, আর জিনিস দেখেও মনে হচ্ছে যে ফুচকাটা খুবই টেস্টি আর খুব সুন্দর বানায়। আর এখানে কিন্তু মাছের বাজার বসে সব দিকে। আর সত্যি বলতে ফুচকাটা দেখে আমার জিভে জল চলে আসছে, ফুচকাটা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো খেয়েছিলাম 10 টাকার ফুচকা, আমি বেশি ফুচকা খেতে পারিনি। আর এই ফুচকা লাভার, এত ফুচকা খেয়ে যাচ্ছে তখন থেকে, থামছেই না, এক এক করে খেয়েই যাচ্ছে খাওয়া শেষ হচ্ছে না। তো আমি দাঁড়িয়ে আছি ওর জন্য, ওয়েট করছি। ও ফুচকা খেতে খুবই ভালোবাসে, সেই জন্য ফুচকা খাচ্ছেও। আমিও ফুচকা খেতে ভালোবাসি, কিন্তু ওর মতো অতটা না, ও কিন্তু ফুচকা খেতে ভীষণ ভালোবাসে। তারপর গাড়ি ঘুরিয়ে আমরা অন্য জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা কিন্তু প্রথমে আমাকে বলেনি, বললো চলো আরেকটা তোমাকে জিনিস খাতে নিয়ে পড়ে, কিন্তু আরও আমার বেশি পছন্দের স্পেশাল একটা জিনিস। তো আমি ভাবলাম যে আবার কী খেতে নিয়ে যাচ্ছে রে। তো এখন বেরিয়ে গেছে আবার লং জার্নি করে যাচ্ছি, অনেকটা দূরেই যাচ্ছি রে, অনেক গলি গালা পার হয়ে যাচ্ছি। আর এই রাস্তাটা দেখে আমার মনে পড়লো বিয়ের আগে রাস্তার ভেতরে আমি স্কুটি চালানো শিখছিলাম ওর সাথে। আর স্কুটি চালাতে জানো তো একটা ভ্যানের সাথে ঠুকে দিয়েছিলাম, আর তখন কিন্তু আমার হাতটা কেটে গেছিলাম, ওর নোকটা কেটে গেছিলো তখন। আর আমাকে বলছিল যে ভ্যাকসিন দিতে, কিন্তু ভ্যাকসিনে আমার প্রচণ্ড ভয়, ওই জন্য আমি দিইনি। ও কিন্তু ভ্যাকসিন দিয়েছিল। আর আমাকে যে কোথায় মোমো খাওয়াতে নিয়ে যাচ্ছে সত্যি বলতে আমি জানিই না, এত গলিগালার ভিতর থেকে কোথায় দোকান বসে ভাই। তো ফাইনালি চলে গেলাম মোমোর দোকানে। আর সেই মোমোর দোকান। আর যে মহিলারা মোমো বিক্রি করছে তাকে দেখে তো আমি অবাক, সেই যেন চাইনিজ নাকি রাশিয়ান, আমি কিছুই বুঝতে পারছি না। যাই হোক, এক প্লেট মোমো নিয়ে চলে এলো আর তারপরে দুজন মিলে মোমোটা খেলাম। মোমোটা কিন্তু সত্যি বলতে অনেক টেস্টি মোমো, এমন মোমো সব জায়গায় পাওয়া যায় না। মোমোতে এমনি বেশিরভাগ সবজি বাঁধাকপি এইসবই থাকে, কিন্তু মোমো পুরো কিন্তু পুরো ভরে ভরে ছিল। আর স্যুপটাও কিন্তু খুব সুন্দর। সব থেকে যেটা ভালো লেগেছে এখানে চাটনিটা, মিষ্টি চাটনিটা। আর তাই বাড়ির জন্য এক প্লেট মামুনির জন্য চলে এলাম, যেহেতু অনেক টেস্টি খেতে, মামুনিও খেয়ে দেখুক কেমন খেতে। আর মোমো খাওয়ার পর তো পেটটা পুরো ভর্তি হয়ে গেল, এখন আর কিছু খেতে ইচ্ছা করছে না। তাও আমাকে জিজ্ঞাসা করছে যে কী খাবে। আমার তো সত্যি বলতে কিছু খেতে ইচ্ছা করছে না, তাই বললাম কিছু খাবো না, সামনে মেলা আছে, চলো মেলার দিকেই চলো। আর আমরা পাড়ার ভেতর থেকে বেশিরভাগ যাচ্ছিলাম, আমরা কিন্তু রাস্তায় মেন রোড থেকে যাচ্ছিলাম না, কারণ আমরা তাড়াতাড়ি যদি বাড়ি যেতে পারি, এটাকে শর্টকাট বলতে গেলে। আর রাস্তাটা এতটা অন্ধকার, দু একটা দোকানপালা আছে, বেশি কিন্তু নেই, বেশিরভাগ রাস্তাটা অন্ধকারই। বাইকের আলোটা যতটা ততটাই কিন্তু আমরা দেখে দেখে যাচ্ছি। আর একদম পুরো অন্ধকার রাস্তা, দেখে মনে হচ্ছে এখানে লোকজন তাড়াতাড়ি একটু শুয়ে পড়ে, একদম নির্ঝুম। তারপরে চলে এলাম মেলার দিকে। দেখো ঈদের জন্য মেলাটা কত সুন্দর করে সাজিয়েছে। আমার কিন্তু এখানে ঈদের দিনকে আসার কথা ছিল, কিন্তু যেহেতু সন্ধে হয়ে গেছিলো তার জন্য আমি আর আসিনি। আর সন্ধেবেলা মেলা না আসলে ভালো লাগে, তাই না? আজকে এসে মেলাটা ঘুরে এলাম, দেখলাম আজকেও মেলা হচ্ছে, ঈদের এখনও মেলা শেষ হয়নি, তাই মেলা না ঘুরলে হয়। তাই ওকে বললাম যে তুমি গাড়িটা রেখে এসো, তারপর আমরা দুজন মিলে একটু মেলাতে ঘুরি। আর জানো তো, আমি না সেই আমার যখন পেটেও আসেনি, তখনও কিন্তু প্রেগনেন্সির আগে আমি
তখন কিন্তু মেলাতে গেছিলাম, মানে আমাদের স্কুল মাঠে মেলা হয়েছিল, সেখানে আমি ঘুরতে গিয়েছিলাম। আমি কিন্তু সেই কদিন মানে প্রত্যেক দিন মেলায় ঘুরেছি, 4 দিন মেলা 4 দিনই। আর তারপরে যখন মানে প্রেগনেন্সি পাই তখন তো আমি ভালো করে ঘর থেকে বেরোইনি, মানে হসপিটাল মানে আমার বাবার বাড়ি, আর তারপর হচ্ছে এখানে, এই 3টে জায়গা ছেড়ে আমি আর কোথাও যাইনি। আর এই ফাইনালি তারপরে গেলাম হচ্ছে মেলাতে অনেক দিন পরে, বেশ ভালোও লাগছিলো। মেলাটা ছোটোখাটো ছিল, বেশি বড় ছিল না। আর তারপর হচ্ছে আমি দুলটা দেখছিলাম, এই দুলগুলো কিন্তু আমার ভীষণ পছন্দ, কিন্তু দুলগুলো নেব কি, এখানে হচ্ছে তার দোকানওয়ালাই নেই, তাই গেলাম হচ্ছে পাশের দোকানে, যেহেতু এখানে দোকানওয়ালা নেই কার কাছ থেকে কিনবো, তাই না। তো পরের দোকানে গেলাম হচ্ছে কিনতে, আর এখানে কিন্তু সেম দুল আমি পেয়ে গেলাম মানে খোঁজাখুঁজির পরে, কিন্তু ওইখানে দুলের কালেকশানগুলো একটু বেশি সুন্দর ছিল। তাও আমি এখান থেকে একটা দেখলাম, এই দুলটা। এই দুলগুলো কিন্তু একটা বাড়িতেও আমার আছে, দুলগুলোর মতো আমি পরি না, রেখে আমি পরিয়ে দেখছি দুলগুলো কেমন লাগে ওকে দেখলে, মানে পরলে ওকে কেমন লাগে সেটা দেখছি, পরবো তো আমি, ওকে দেখছি একটু মজা করে। তারপর হচ্ছে এই দুলটা আমি ফাইনালি নিয়ে নিলাম। আর ভাবছিলাম যে কী নেবো এখানে কিন্তু আর কিছু ভালো লাগছিলো না, বেকার নিলে সেই পরেই থাকে, ওই জন্য নিতেও ইচ্ছা করছিলো না। তাও হচ্ছে একটা লিপ বাম নিলাম, এটা সবসময় মানে আমার ইউজ করার জন্য, মানে ভিডিও করার সময় যে একটু হালকা করে লাগিলাম, ঠোঁটটা পিঙ্ক হয়ে গেলে। সবসময় তো মনে লিপস্টিক লাগাই না, তাই না। তাই আর ভাবছিলাম যে আর কিছু নেবোই না। তারপরে চোখ গেল হচ্ছে একটা ব্ল্যাক লিপের দিকে, আর ব্ল্যাক জিন্সের প্রতি কিন্তু আমার ইন্টারেস্টটা একটু বেশি প্রথম থেকেই। মানে তারপরে দেখলাম যে ক্লিপটা আমার এত সুন্দর লেগে না, সব থেকে বেশি আমার ভালো লাগছে এই ক্লিপটা, তাই ক্লিপটা নিয়ে নিলাম। আর তারপরে হচ্ছে যে আরও দেখছিলাম কিছু, কিন্তু আর কিছু ভালো লাগছিলো না। এখানে সব হচ্ছে কানের, আর আমি কানের অতটা দুল করি না। তারপর নিয়ে এলাম ঘরে জন্য মিষ্টি, তারপরে হচ্ছে দুধ নিয়ে হচ্ছে রওনা দিলাম আবার বাড়ির দিকে। আর এখানে কিন্তু হচ্ছে দেখো মিকি মাউস, তারপর হচ্ছে জাম্পিং, মানে আর দোকানপালা, মানে আরও অনেক কিছুই আছে, কিন্তু আমার সব দোকানপালা যাইনি। আমরা একটা দোকানে গিয়ে আমরা হচ্ছে এই 3টে জিনিস কিনে নিয়ে চলে যাচ্ছি। আর দেখো কত সুন্দর করে সাজিয়েছে লাস্ট অবধি, যেইটুকুনি মেলা। তারপরে চলে এলাম বাড়ির দিকে, বাড়িতে তো চলে এলাম, আর দরজা হচ্ছে বন্ধ। তারপর হচ্ছে আমি উঁকি মেরে দেখছি আমরা দুজন মিলে যে ওরা কী করছে। আর এখানে কিন্তু মামুনি আমার ছেলেকে কিন্তু ঘুম পাড়িয়ে কোলে নিয়ে টিভি দেখছে। তারপর মামুনিকে দিয়ে দিলাম হচ্ছে মোমোটা খেতে। মামুনি খেয়ে বলছে, বাহ খুব সুন্দর খেতে তো মোমোটা। তারপর হচ্ছে আমার যেতে তো আমার ছেলে উঠে গেছিলো, তারপরে আমার কোলে কিন্তু আমার ছেলে ঘুমিয়ে পড়েছে। আর চলো আজকে ভিডিওটা এতটাই, পরের ভিডিও দেখা হচ্ছে, টাটা।